দারুণ সম্ভাবনার স্বপ্ন দেখছিলেন নদীর দুই পারের মানুষ। চালু হবে ফেরি, অর্থনৈতিকভাবে চাঙা হবে নদীর দুই পারের দুই জনপদ, সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। স্বপ্ন পূরণ হয়েছিল ঠিকই, তবে ফেরি চালু হওয়ার কিছুদিন যেতে না যেতেই ড্রেজিংয়ের অভাবে বন্ধ হয়ে যায় চলাচল। শুরু হয় সেই পুরনো দুর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায় কুড়িগ্রামের রৌমারী চিলমারী নৌ রুটে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট দেখিয়ে মাসের পর মাস বন্ধ রাখা হচ্ছে ফেরি। ড্রেজিং করার কথা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, অথচ এই ড্রেজিংয়ের নামে ঠিকই ব্যয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা। ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতি মাসে 12,30,000 টাকা ব্যয় করতে হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনকে। চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে ফেরির ইঞ্জিন। রৌমারীর ফলুয়ারচর নৌঘাট থেকে চিলমারীর রমনাঘাটের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, আর এই 23 কিলোমিটার নৌপথ পাড়ি দিতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে দুই পারের মানুষদের। চিকিৎসা সেবা নিতে রংপুর শহরে যেতে পাড়ি দিতে হয় খরস্রোতা এই নদ। অসুস্থ অনেকের এত দূরের পথ যাওয়া সম্ভব হয় না। অনেক সময় নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে ঘটে মৃত্যুর ঘটনা। আমাদের এই ফেরি চালু হওয়ার সময় আমাদের দেখা যাচ্ছে দোকানপাট অনেক বেচাকিনি ভালো হয়েছে, যাত্রী অনেক নামছে, অনেক গাড়ি ঘোড়া চলছে, তাতে আমাদের দোকানপাটে কর্মস্থল অনেকটাই বাড়ছে। ড্রেজিং সমস্যার নিকেই তো এরকম মনে করেন যে খুদে কিছু দিন খুদে তারপরে অপরাহে রাখলে আদে মনে করেন যে বন্ধ হয়ে যাবে, ফের বালুই আইহা না চাপ খায় বন্ধ হয়ে যাবে। কয়েকটা জেলার ট্রাক এখান থেকে যাতায়াত করতো এবং বিভিন্ন সরকারি কাজে যে সব পণ্য ব্যবহার হতো সেই পারাপারগুলো এখন অকেজোর পথে। সংশ্লিষ্টরা বলছেন এই ঘাটের দুই পারে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট নেই। স্থায়ীভাবে ড্রেজিং ব্যবস্থা না থাকায় বারবার ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে আসলে ফেরি চলাচলটা বন্ধ। আসলে এর মূল সমস্যাটা কি এবং কবে নাগাদ শুরু হবে এই ফেরি চলাচল? এটা ওই যে ড্রেজিং করা হচ্ছিল না, পানি কম দেখে, যে কারণে আর কি নাব্যতা সংকটের কারণে চালাতে পারি নাই। এখন পানি বাড়ছে, এখন যে আমরা রেডি আছি, এখন যে পল্টনটা রাস্তা গাড়ি চলাচলের রাস্তাটা ঠিক করলে এই আর কি সার। জি আচ্ছা, এই যে এই ড্রেজিং কয়বার করছিলেন এই 4-5 মাসে? বন্ধ রাখছিল। ড্রেজিং করা হয়েছিল কি এই 4-5 মাসের মধ্যে? ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত করার পরে সম্ভবত ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখছিল। জি, তখন কি ওই ড্রেজিং করার পরও কি ফেরি চলছিল? ডিসেম্বর পর্যন্ত ফেরি চলছে, তবে ড্রেজিং চলছে। কিন্তু জানুয়ারি ডিসেম্বরের থেকে আমরা বন্ধ করলাম, একবারে হয়ে গেল, মানে ফেরি চলাবত হয়ে যায়। ড্রেজিং এর আশা দিল, কিন্তু ওরা সঠিকভাবে করতে না পারায় পরে সার্ভিস একেবারে বন্ধ হয়ে গেল। বিআইডব্লিউটি এর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কবে নাগাদ ফেরি চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়া তিনি ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। রৌমারী চিলমারী রুটের যাতায়াতে যে প্রতিবন্ধকতা দৃশ্যমান, সেটি দূর হোক এমন প্রত্যাশা এলাকাবাসীর।